নিয়েছেন এবং এবং তারা আন্দোলন করে যাচ্ছেন, সড়ক তাদের দাবিগুলো আদায় করতে যাচ্ছেন। তো আজকে যারা এখানে অবস্থান নিয়েছেন তারা আরেকটি সংগঠন, এই অটোরিকশা চালকদের সেই সংগঠনটির নাম হচ্ছে রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন, এবং তারা তাদের দাবির যে কয়েকটি দাবি জানিয়েছে তার মধ্যে আজকে 12টি দাবি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে দাবিগুলো আপনাদেরকে জানাতে চাই। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। 2 নম্বরে দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকাংশ ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে। 3 নম্বরে তারা যে দাবিটি করেছেন সেটি হচ্ছে চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। 4 নম্বরে রয়েছে ব্যাটারি চালিত যানবাহন চলাচলে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। 5 নম্বরের দাবির মধ্যে রয়েছে শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে। 6 নম্বরে রয়েছে সড়ক লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে। এবং আরও যে দাবি রয়েছে 7 নম্বরে আন্দোলনে যদি কোনো আটক বা গ্রেপ্তার হয়ে থাকেন তো অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। এবং 8 নম্বরে রয়েছে ব্যাটারি চালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে। 9 নম্বরে জব্দকৃত সকল ব্যাটারি চালিত যানবাহন ও ব্যাটারি মালিকদের কাছে হস্তান্তর এবং নিলামকৃত ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 10 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে চার্জিং স্টেশন নির্মাণ করতে হবে। 11 নম্বরে রয়েছে শ্রমিকদের ওপর সকল জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, হয়রানি বন্ধ করতে হবে। এবং শেষ যে 12 নম্বর দাবিটি তারা করছে সেটি হচ্ছে মানবিক বিবেচনায় ব্যাটারি চালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে প্যাডেল চালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে। তাদের এই দাবিটি আজকে 12 দফা, এবং গতকাল আমরা দেখেছিলাম যে আরেকটা যে সংগঠন দাঁড়িয়েছিল তারা 7 দফা দাবি জানিয়েছিলেন। তো যারা অটোরিকশা চালকরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে যারা অটোরিকশা চালিয়ে যারা জীবন নির্বাহ করছেন, শুধু তারাই নয়, এর সঙ্গে তাদের পরিবার জড়িত রয়েছে, এবং তারা যদি বেকার হয়ে যান, অর্থাৎ অটো যদি চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তারা একটা বিপাকে পড়বেন এবং তারা অন্য কর্মসংস্থান আসলে কীভাবে এই হঠাৎ করে খুঁজে পাবেন বা খুব অল্প সময়ের মধ্যে খুঁজে পাবেন, যেহেতু আদালত বলেছেন যে 3 দিনের মধ্যে বন্ধ করতে হবে। কিন্তু এই সময়টার মধ্যে তারা আসলে কীভাবে তাদের আরেকটি বিকল্প কর্মসংস্থান করবেন সেটিও তারা চিন্তিত রয়েছেন। এবং তারা বলছেন যে আসলে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার বা পুনর্বিবেচনা করার দাবি। এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে একটি আমরা মেসেজ পেয়েছি, এবং সেখানে বলা হয়েছে যে হাইকোর্ট যে এই ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল বন্ধের যে নির্দেশনা দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ একটি আপিল করবে, সেটি আমরা কিছুক্ষণ আগে একটি মেসেজ পেলাম। তো সেটি হয়তো তাদের জন্য একটি পজিটিভ হতে পারে যদি তারা তাদের যানবাহনগুলো চালাতে চান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11 থেকে তারা অবস্থান কর্মসূচি নেন, এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন গান পরিবেশন করছেন এই স্লোগানের পক্ষে। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই আন্দোলন যতদিন পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম চলবে। এবং আরেকটি বিষয় যেহেতু তারা এখানে গণ অবস্থান কর্মসূচি নিয়েছেন, তো সেখানে যান চলাচল স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অটোরিকশা চালকরাই কিছু যানবাহন তারা নিজেরাই পরিচালনা করে, অর্থাৎ এই প্রেস ক্লাব এই পাশটা থেকে তারা কিছু যানবাহন বের হতে সহযোগিতা করেছেন। তো এই হচ্ছে এখানকার অবস্থা, এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আসলে বাস্তবায়নের জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন সরকারকে, এবং বলছেন যে তাদের এই দাবি আদায় করতেই হবে, কারণ তাদের এই যে রুজির ব্যাপার, এবং তারা এখানে অবস্থান নিয়েছেন আপনি দেখতেই পাচ্ছেন। তো সার্বিকভাবে যে কয়েকদিন ধরে আন্দোলন চলছে তাদের আন্দোলনের কিন্তু মূল একটাই দাবি যে ঢাকা মহানগরীতে যে অটোরিকশা চলাচল বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার বা পুনর্বিবেচনা করে তাদের তারা অলিগলিতে চালাতে চান। তাদের যে বিষয়টি রয়েছে যে তারা মহাসড়কে যেতে চান না, তবে অলিগলিতে এবং যে রাস্তা পারাপার যে মেইন রোডের যে পাসিং যে রোডটা থাকে সেখান দিয়ে তারা একটা পাশ দিয়ে তারা আরেকটা পাশে যাওয়ার দাবি করছেন। এইটুকু তারা একটি দাবি করেছেন। তবে তাদের মূল দাবি যেটি রয়েছে তারা চালাতে চান এবং অলিগলি বা বিভিন্ন পথে চালাতে চান, তবে মহাসড়কে তারা যেতে চান না, তারা প্রথম থেকে বলছেন। তো এই দাবিতে তারা অটল রয়েছেন। তো আপনারা দেখতে থাকুন আসলে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরবর্তী কোনো কর্মসূচি আসে কিনা সেটিও আমরা জানা যাবে, হয়তোবা যদি আসে তাহলে আমরা আপনাদেরকে জানাতে পারবো।